আপনার মেয়েকে একদিন আমি তুলে নিয়ে যাব, কেউ ওকে খুঁজে পাবে না, গুম করে দেবো ওকে আমি, কেউ ট্রেসও করতে পারবে না ওকে। বল দাদা, তুই কি সত্যি সত্যি বস্তিটা বেছে দিবি? কি হলো বল দাদা, উত্তর দিচ্ছিস না কেন? তুই আমাকে মারলি দাদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি বোনকে মারছো? হ্যাঁ মারছি আমি বোনকে। আমার পয়সা যখন খাবে তখন মাথা নিচু করে এই বাড়িতে থাকবে। আমি তোর পয়সায় খাচ্ছি? এসব তুই কি বলছিস? এই দাদা, কি বলছিসটা কি তুই কি ভুলে গেছিস নীরু এতদিন ধরে এই সংসারটা চালিয়ে গেছে? তুই তো 2-3 দিন ধরে বাজার করছিস, আর তার জন্য তুই নীরুকে এই কথাটা বলতে পারলি? তোর মনে নেই গত 4 বছর ধরে নীরু এই সংসারটাকে চালিয়ে গেছে? একটা বাচ্চা মেয়ে টিউশনি করে, নাচের শো করে টাকা উপার্জন করেছে, সংসারটাকে চালিয়েছে, বাবার চিকিৎসা করেছে। তুই সব ভুলে গেছিস দাদা। এমনকি তোর বাচ্চার দুধ পর্যন্ত কিনে দিয়েছে। তুই নীরুকে এই কথাটা বলতে পারলি? আই সরি, আমি কথাগুলো ওইভাবে বলতে চাইনি, বিশ্বাস কর। কিন্তু ও আমাকে ক্রস করছে কেন? আমি কি ওর খারাপ চাইবো? আমি তো সবসময় ওর ভালো চেয়েছি। বলতো কত ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, কত বড় লোক বাড়ির ছেলে, কত রিচ ফ্যামিলি। রিচ বড় লোক এসব শুনে আমি পাগল হয়ে গেছি। আমার এসব কিচ্ছু চাই না। আমার একটা সাধারণ ছেলে হলেই হবে। আমার এসব কিচ্ছু চাই না। তুই আজ আমাকে অনেক বড় কথা শোনালি। আমি তোর পয়সায় খাচ্ছি তো ঠিক আছে, বিয়ে দিয়ে দে, আমার বিয়ে দিয়ে দে, চলে যাব। আর জীবনেও তোর পয়সায় খাবো না। আর আমার যতটুকু উপার্জন জমানো আছে না, আমি সেই টাকায় খেয়ে যাব। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। নীরু, নীরু, তুই মন খারাপ করিস না বোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। ওই ছেলেটা তোকে খুব ভালো রাখবে। তুই ছবি দেখেছিস তো? বলো, ছবি দেখেছিস তো? না, ছবি দেখিস নি? দূর পাগলি, ছবিটা দেখলি না কেন? আমি তো টেবিলে রেখে গিয়েছিলাম। টেবিলে রাখা ছিল, হাওয়ায় উড়ে গেছে, তাই দেখতে পারিনি। হাওয়ায় উড়ে? ভীষণ মিষ্টি দেখতে রে ছেলেটাকে, জানিস? চোখ দুটো ভীষণ মায়াবী। তুই দেখিস, তোকেও খুব ভালো রাখবে, খুব যত্নে রাখবে। তোরা দুজন একেবারে রাজ্যটুক হবি, একেবারে রাজ্যটুক। আমার কোনো রাজ্যটক হওয়ার দরকার নেই। সরি, ক্ষমা করে দে। কি রে, সরি বললাম তো। এই নীরু, নীরু পাগলি একটা, দাদাকে ক্ষমা করে দে প্লিজ। ক্ষমা করে দে না রে নীরু, দে না ক্ষমা করে। এই নীরু, কি রে, ক্ষমা করবি না? সরি, আমায় ক্ষমা কর। তুই আমায় রাখি পড়াস, আমায় ফোঁটা দিস, তোর কখনো খারাপ চাইতে পারি বলতো? যা হবে দেখ, সব ভালো হবে। আমি কথাগুলো ওইভাবে বলতে চাইনি রে, ওভাবে বলতে চাইনি। প্লিজ। আমি কান ধরছি। হ্যাঁ, হাস হাস এবারে। এই নীরু, হাস, হাসবি তো? পাগলি হাস, হাস, এই তো এসে দিয়েছে পাগলিটা আমাদের।
মানুদা, মানুদা, হ্যাঁ বলো। কি করছো কি তুমি মানুদা? তখন থেকে বলছি জুতোটা বের করে দাও, সেটা না করে এখানে বসে কি করছো? বাবার বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছি। বিয়ের কার্ডে? হ্যাঁ। আমি বলছি জুতোটা বের করে দিতে, সেটা না করে তুমি বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছ। জুতোটা বের করে রাখোনি কেন? আরে বাবা, তোমার জুতো তো সুর একই আছে। এই, একদম আমার সঙ্গে আর্গুমেন্ট করবে না। কার বিয়ের কার্ড? কিসের বিয়ের কার্ড দেখি? শুভ বিবাহ? হ্যাঁ, আমার বড় বাবার বিয়ের কার্ড। ও, পৃথ্বীজিৎ দেবের বিয়ে। তা কার সাথে বিয়ে হচ্ছে? কে সেই মেয়ে যে এই বাড়ির বউয়ের সম্মান পাবে, দেব বাড়ির বউ হবে? মিম সাহেব, এটা আপনি কি করলেন? কার্ডটা ছিঁড়ে ফেললেন? আমি ওই প্রথম ওই কার্ডে সিঁদুর আর হলুদ লাগালাম, বড় শুভ, আর আপনি কার্ডটা ছিঁড়ে ফেললেন। এতে তো অমঙ্গল হবে। এই মঙ্গল কে চেয়েছে? হ্যাঁ, কে মঙ্গল চেয়েছে? মম, কার্ডের নামটা জানতে পারতাম যে বিয়েটা কার সঙ্গে হচ্ছে। কি হবে? হবে কোনো বস্তির মেয়ে, ফুটপাত থেকে উঠে আসা কোনো মেয়ে। ওই ক্লাসের মেয়ে ছাড়া আর কে বিয়ে করবে ওকে? তবে মেয়েটা যথেষ্ট ধরিবাজ। হ্যাঁ, রাঘব বোয়াল পেয়েছে আর ফাঁসিয়ে দিয়েছে। আর রাঘব বোয়ালও তো এখন তার ছেলের জন্য সমস্ত কিছু বাজি রাখছে। বিয়ে। মাই গড। কাকে রাখো বোয়াল বলছো? তোমার বাবাকে। তোমার বাবা হচ্ছে রাঘব বোয়াল, আর যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে সে হচ্ছে একটা শেয়ানা ধরিবাজ মেয়ে। আসতে পারি? আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বৌমা, নিরু, অঞ্জন, কোথায় গেলে? দেখো কে এসেছেন। যাক, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপনার সাথে অনেক কথা রয়েছে আমার। মানে সেদিন তো বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তাই হলো না, আর এদিকে আপনি বিয়ের দিন স্থির করে ফেলেছেন। মানে আমি যে কোন দিকে সামলাবো আমি বুঝে উঠতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি আছেন সে ঠিক আছে, কিন্তু তবু মেয়ের বাবা হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে। বৌমা, বৌমা, যাই বাবা। এসো 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 এসো। মা, নমস্কার। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। ঠিক আছে। না, বৌমা, তোমার মা কোথায়? মা তো একটু মন্দিরে গেছেন পুজো দিতে। ও ও ও, এখনো সাবিত্রীর পুজো দেওয়ার অভ্যেস আছে? মানে? হ্যাঁ মানে সাবিত্রী তো রোজই পুজো দেয়। হ্যাঁ, এ তো রোজকারের অভ্যেস, কিন্তু আপনি জানলেন কি করে? আমি আমি না মানে ওই ওই ইয়ে জাস্ট ইয়ে আর কি, মানে ইয়ে। হ্যাঁ, কিন্তু ওর নাম সাবিত্রী, এটাই বা জানলেন কি করে আপনি? না না, সেদিন তো উনি নিজেই বললেন যে ওনার নাম সাবিত্রী। আর দেখুন, মানে পুজো তো বাড়ির বউরাই দেয়। হ্যাঁ, সে 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 ঠিক ঠিক ঠিক। আসলে নিরুর বিয়ের জন্যই মা গেছেন পুজো দিতে। বাবা ডাকছিলে? আমি একটু। আরে আপনি, এক মিনিট। সুরঞ্জন, সুরঞ্জন, কোথায় যে যায় ছেলেটা? এই তো বিলু, এসে গেছিস, ভালোই হয়েছে। কি হয়েছে? শোন না, এই একটু কড়া পাকের মিষ্টি নিয়ে আয় তো। না না, শোনো 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 শোনো,
মিষ্টি আনা কোনো দরকার নেই, আমি সুগারের পেশেন্ট। না না, আজকে আপনাকে ছাড়বো না, মিষ্টি মুখ করে যেতেই হবে। আর ইয়ে বৌমা, তুমি বরং ভালো করে চা কর। আপনি আমাকে বৌমা বললেন? হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, সুখী হও, সুখী হও। শোনো, ওর বৌমা মানে তো আমারও বৌমা, মেয়েরই মতো। যাও মা, বেশ ভালো করে জমিয়ে চা করো, আজকে জমিয়ে আড্ডা দেবো আর বিয়ে ফুল প্ল্যানটা করবো। আমি চালিয়ে আছি। কিন্তু আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি বসুন। ঠিক আছে, ঠিক আছে, বস বস বস। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, আমিও বসি, আমিও বসি। হ্যাঁ, বসি বসি। দেখুন, আমি তো মেয়ের বাপ, তাই মানে কিছু যদি ভুলচুক করে ফেলি আমাকে মার্জনা করবেন। মানে আমি বলতে চাইছি যে এত তাড়াতাড়ি বিয়ে, মানে বড্ড তাড়াতাড়ি। কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। সব ব্যবস্থা করে দেবেন মানে? হ্যাঁ। না না না, সে আপনি তো ব্যবস্থা করে দিতেই পারেন, কিন্তু মানে আমি আপনার কাছ থেকে সব সাহায্য নেব কেন বলুন? মানে দেখুন, মানে আমার মেয়ের বিয়ে, আমারও তো একটু স্বাদ আহ্লাদ কিছু আছে। আমরা গরিব হতে পারি, কিন্তু মানে আমাদের মর্যাদা বোধ, আমাদের আত্মাভিমান বলেও তো একটা কথা আছে। আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে সব ব্যবস্থা, সব জোগাড় যন্ত্র কেন করব বলুন? না না, আপনি কেন টাকা দেবেন? টাকা অঞ্জন দেবে, ও তো স্বাবলম্বী হয়ে গেছে, কি তাই না? হ্যাঁ, ঠিকই তো। ব্যাস, তাহলে আর কি। আমি আজই আশীর্বাদ করতে চাই। আশীর্বাদ? হ্যাঁ, আজ একটা শুভ দিন, আমি পাঁচি দেখে এসেছি। আমি আজই আশীর্বাদ করে বিয়েটাকে পাকা করতে চাই। কিন্তু সাবিত্রী যে বাড়িতে নেই, মানে মা বাড়িতে না থাকলে কি করে মেয়ের আশীর্বাদ হবে? ও, তো আমার হাতে তো টাইম নেই একদম। আমার টেলিকনফারেন্স আছে, বিদেশ থেকে ডেলিগেটরা আছে। ঠিক আছে, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বরং অন্য কোনো। না 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 না, আমি বলছি যে আজকেই আশীর্বাদটা হবে। আজকে কি বলছিস তুই? আজকে আশীর্বাদ হবে? তোর মা বাড়িতে নেই, তুই বুঝতে ঠিক পারছিস? আছে বাবা, আমি বলছি আশীর্বাদটা আজকেই হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আশীর্বাদ আজকেই হবে। মৈত্রেয়ী, এই তো এসে গেছি চা নিয়ে। হ্যাঁ বলছি, শোনো না, আজকে নিরুর আশীর্বাদ হবে। হ্যাঁ, তুমি ওই চন্দন, দুর্ব, তারপরে ওই মিষ্টির সে একটু ব্যবস্থা করো। হ্যাঁ, আর নিরুকেও ডাকো। দাও আমাকে, দাও চাটা। বাবা, আজকে আশীর্বাদ? ঠিক আছে। নিরু, এই নিরু, নিরু, এই তো, এই যে। কি হয়েছে? কি করছিস? ওই একটা মিউজিক শুনছিলাম, আমার শো আছে তো তাই। আচ্ছা, এখন এসব ছাড়। ওই ঘরে কে এসেছে জানিস? চল দেখবি, চল। রাখ না এটাকে, চল চল না। আয়, ওই দেখ। আপনাকে কোথাও একটা দেখেছি আমি। খুব স্মার্ট না? জানিস, একটা বেল্লায় বিদেশি গাড়ি হাঁকিয়ে এসেছেন। বাড়ির বাইরেই রয়েছে গাড়িটা। বিয়ের পর তুইও বিদেশি গাড়ি চড়ে আসবি বল? এসব বাদ দাও তো, আমার কোনো লোভ নেই। এ বাবা, আমি জানি তোর কোনো লোভ নেই। আচ্ছা নিরু, তুই জানিস আজকে উনি কেন এসেছেন? কেন? তোর মুখ থেকে তোকে আশীর্বাদ করবেন বলে। নিরু, চল, রেডি হতে হবে তো। চল চল চল, শাড়ি পরতে হবে কিন্তু। চল চল
কি দেখে যে তোমার বাবা তার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে কে জানে। তুমি মেয়েটিকে দেখেছো? না, দেখার ইচ্ছেও নেই। তাহলে কেন বলছো মেয়েটি শেয়ানা, মেয়েটি ধরিবাজ, মেয়েটি খারাপ? কেন? ও বাবা, এই যে দেখছি বিয়ের আগেই বউয়ের প্রেমে একেবারে ডগমগ। বউ জানে তোমার পা নেই, বউ জানে তুমি হাঁটতে পারো না, হ্যাঁ? বউ জানে তুমি দাঁড়াতে পারো না, বউয়ের সঙ্গে এক পাও হাঁটতে পারবে না তুমি, বউ জানে। হ্যাঁ, এসব আপনি কি বলছেন? এসব বলা বন্ধ করুন। ছেলেটাকে কত আঘাত দেবেন আর? নিজের পায়ে তো হাঁটতে পারো না, বিয়ের পর সাপের 5 পা দেখতে যেও না যেন। তোমার বাবা যদি মনে করে তোমাকে আর তোমার বউকে প্রপার্টি দেবে, তাহলে কিন্তু আমি রক্ত গঙ্গা বইয়ে দেব, রক্ত গঙ্গা বইয়ে দেব। বড় বাবা, তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা নাও বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আয় নিরু। রীতি, ওকে বসিয়ে দেও। আশীর্বাদ করি মা, সুখী হও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মা, আমার বাড়ির বউ হয়ে এসো, আমার বাড়ির লক্ষ্মী হয়ে এসো, আমার বাড়ির সব আধার দূর করে চারিদিক উজ্জ্বল করো। আমার ছেলের জীবনে এসো মা। নাও, এটা আমি দিলাম।